গুড মর্নিং এভরিওয়ান। সকালটা একদম আলাদা। কেননা গুড মর্নিংটা বেড থেকে না, কার থেকে, কেননা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল এবং সকাল সকাল বিটিভিতে কল ছিল। সো আমি কোনো রকম ফ্রেশ হয়ে শাড়িটা পরেই বেরিয়ে গেছি, যে রাস্তায় তো ট্রাফিক থাকবেই। সো তখন আমি রেডি হয়ে নিব। সো পুরা মেকআপটা গাড়িতে বসেই করে ফেললাম। আর আধা রাস্তা পার হতে না হতেই মাই মেকআপ ইজ ডান। সকালবেলা এত তাড়াহুড়া ছিল যে নাস্তা করারও টাইম পাইনি। সো ব্যাগে এক প্যাকেট বিস্কিট ছিল, সেটাই গাড়িতে বসে খেয়ে নিলাম। কারণ যদি কিছু না খাই তাহলে টকশোর সময় মুখ থেকে কোনো কথা বেরোবে না। খাওয়া দাওয়া করে টিস্যুতে হাত মুছে নোংরাগুলো ব্যাগের মধ্যেই রেখে দিলাম। রাতের ঝিলের রাস্তায় বসে ভাবলাম একটু সৌন্দর্য দেখব, কিন্তু কৃষ্ণচূড়া ফুল, রোদের মধ্যে দু এক ফোঁটা বৃষ্টি আর এক কাতা ট্রাফিক ছাড়া কিছুরই দেখা মিলল না। অলমোস্ট কাছাকাছি এসে ট্রাফিকে আমি প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম অ্যান্ড ফাইনালি বিটিভিতে পৌঁছে গেলাম। গেটে দাঁড়ানো জিজ্ঞাসাবাদের পরে দেখি রিসিপশন বন্ধ। রিসিপশনের অবস্থা হচ্ছে এই, খোলা আকাশের নিচে বিটিভির রিসিপশন, কেননা রিনোভেশনের কাজ চলছে। আমরা সবাই জানি বিটিভির উপর দিয়ে কি কি গেছে। আর তারপর এই হচ্ছে বিটিভির অবস্থা। রিনোভেশনের কাজ চলছে, যে জন্য বিটিভির রিসিপশন হয়ে গেছে খোলা আকাশের নিচে। নাম চেক করে সেই জুলাইয়ের ভয়াবহতা দেখতে দেখতে ঢুকে গেলাম বিটিভিতে। ইউজুয়ালি রিসিপশন দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসা হয়, বাট এই পুরাটাতেই কাজ চলছে। কিছুদিন আগে পর্যন্ত এটা ঠিকঠাক ছিল, বাট এখন আর নেই। বাট একদিক থেকে ভালো যে বিটিভির সেই সুন্দরটা আবার দেখতে পাবো। বিটিভিতে ঢুকলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, বিকজ যতগুলো টিভি চ্যানেল আছে বিটিভি সবচেয়ে বড়। এত বছর ধরে বিটিভিতে যাওয়া আসা, ইনফ্যাক্ট লাস্ট 6-7 মাস তো টানা যাচ্ছি, তাও পুরো বিটিভি আমার ঘুরে দেখা এখনও হয়নি। সো এই দিনের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট স্টুডিওতে ছিল। আর পুরোটাতে আগুন ধরে যাওয়ার কারণে এসির লাইন পুরোটা নষ্ট হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি, সিলিং ঠিকঠাক করা হচ্ছিল, এসির লাইন, যার কারণে গায়ে রীতিমতো পানি পড়ছিল। নিচতলার স্টুডিওতে শুটিং তো হবে, বাট স্টুডিওর নাম্বার ভুলে গেছি। ফার্স্টে একটা স্টুডিওতে গেলাম, দেখি এখানে গানের প্রোগ্রাম হচ্ছে। লুক অ্যাট দিস হিউজ স্টুডিও। ওখানে জিজ্ঞেস করাতে বলল যে কবিতার প্রোগ্রাম হলে পাশের স্টুডিওতে হতে পারে। সেই স্টুডিওটাতে গেলাম, সব কিছু সাজানো গোছানো, চমৎকার একটা সেট, কিন্তু ভিতরে কেউ নেই। পরে নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন দিয়েও পাচ্ছিলাম না। বললো ভিতরে আরেকটা স্টুডিও আছে। রিনোভেশনের কাজ দেখতে দেখতে সোজা তাকিয়ে দেখি আমার প্রোগ্রামের প্রডিউসার জেমিন আপা দাঁড়িয়ে হাত নাড়ছেন এবং তার সাথে গেস্ট। সো চটজলদি হেঁটে জেমিন আপাকে একটা হ্যালো বলে ভাবলাম যে একটু মেকআপটা ঠিকঠাক করে নিই। গাড়ি দিয়ে আস্তে আস্তে চুলের কী অবস্থা হয়েছে দেখিনি। চলে গেলাম মেয়েদের মেকআপ কক্ষে। এখানে আসলে পুরুষ ও নারী উভয় মেকআপ করে, বাট রিনোভেশনের কারণে এটাও বন্ধ। আমি জাস্ট আয়না দেখে নিব জন্য ঢুকে গেলাম। এটা হচ্ছে বিটিভির মেকআপ রুম অ্যান্ড ইটস হিউজ। শুধু তাই না, ভিতরের এই জায়গাগুলো কিন্তু ওয়াশরুম না, এক একটা চেঞ্জিং রুম। যেখানে মেকআপ রুমে কোনো রকমের ওয়াশরুমগুলোতে যে আমরা ড্রেস চেঞ্জ করি, সেখানে বিটিভির মেকআপ রুমে আলাদা আলাদা এতগুলো চেঞ্জিং রুম আছে। আর এত বছর, মানে 11 বছর মিডিয়াতে কাজ করার কারণে অনেকগুলো বেসরকারি টিভি চ্যানেলেই আমার যাওয়া হয়েছে, কোনোটাই বিটিভির মতো এত বড় না। বাট এটার এই বেহাল দশা দেখলে আসলেও খুব কষ্ট লাগে। এনিওয়েজ ফাইনালি আমার সেটে পৌঁছে গেলাম। অনুষ্ঠানটা ছিল কবিতা আবৃত্তি এবং একজন কবির সাক্ষাৎকার। অ্যাজ ইউ ক্যান সি মাই গেস্ট অ্যান্ড আমি বসে গেলাম, লেপেল লাগিয়ে নিচ্ছিলাম কথা বলার জন্য। এর মাঝে বিটিভির স্টুডিওর প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু পিসিআর বা যেখান থেকে স্টুডিও কন্ট্রোল করা হয় সেটা স্টুডিওর ভিতরেই দোতলায়। সেখান থেকে জেমিন আপা নেমে এলো, আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কেমন হবে। আমি রেগুলার বিটিভিতে যে টক শোটা করি এটা সেটা না, এটা একটু ডিফারেন্ট অ্যান্ড আই রিয়েলি এনজয় টেকিং ডিফারেন্ট পিপলস ইন্টারভিউ। এনিওয়েজ ইন্টারভিউ শেষ করে এই সুন্দর জায়গাটা দেখতে দেখতে বেরিয়ে এলাম বিটিভি থেকে। যেহেতু বাসার একদম কাছাকাছি চলে এসেছি, তাই হাঁটতে হাঁটতে বিটিভির পেছনের গেটটাতে এসে একটা রিক্সা নিয়ে নিলাম। বাসা মানে হচ্ছে আমার বাসা। ইয়াস, অনেক দিন পরে খিলগাতে যাওয়া হচ্ছে। একটা রিক্সা নিয়ে বিকাল বিকাল রওনা দিয়ে দিলাম খিলগায় আমার বাসার উদ্দেশ্যে। এটা অবশ্য একটু সারপ্রাইজ, আম্মু বাবা কাউকে কিছু বলিনি। অ্যান্ড নিজের বাসাটা দেখলেই অনেক শান্তি লাগে। এনিওয়েজ সিঁড়িতে উঠতে উঠতে কীভাবে জানি টের পেয়ে গেল, দেখি কাকু দরজা খুলে দাঁড়িয়ে আছে এবং কাকুর বাসায় বাবা ফুপা। রাস্তার অবস্থা ভয়ঙ্কর, সেটা নিয়ে দোতলায় মিটিং চলছে। এরপরে চলে গেলাম 4তলায়, মানে আমার বাসায়। আমার ফ্ল্যাটে যে দেখি পুরাটা ফাঁকা, বাসায় কেউ নাই। রুমের লাইটটা জ্বালিয়ে একটু রুমটা দেখে নিলাম।
কতদিন পর আমার রুম। এনিওয়েজ রুমে ব্যাগ ট্যাগ রেখেই চলে গেলাম উপরে, বিকজ যা বুঝলাম যে সবাই অ্যাকচুয়ালি বিকালে ছাদে গেছে। আম্মু আর ছোটো মামুনি ছিল ছাদে, আর আম্মু আমাকে দেখে রীতিমতো চিৎকার দিয়ে দৌড়ে আসলো। সি হ্যাড নো ক্লু যে আমি বাসায় আসছি। এরপরে কিছুক্ষণ ছাদে ঘুরলাম, সব কিছু এত চেঞ্জ হয়ে গেছে। পাশের এখানে আগে আম গাছ দেখা যেত, এখন সেখানে বিল্ডিং উঠছে। বিল্ডিংটা নাকি 10 তলা হবে। তারপরে জানি না ছাদে উঠলে কেমন লাগবে। একে তো এখন অনেক দিন পর পর যাওয়া হয় বাসায়, তার উপর সব কিছু অপরিচিত লাগে। এনিওয়েজ চেঞ্জ করে নিলাম, তারপরে সন্ধ্যায় নাস্তা খেয়ে নিলাম। বাবা, আম্মু, আমি, ফুপা। অনেক দিন পর চা নাস্তা খেতে খেতে আমি যে কী পরিমাণ কথা বলি সেটা এখানে দেখলেই বোঝা যাবে। সবার সাথে বক 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 করে গল্প করছিলাম। চা খেয়ে অনেকক্ষণ আম্মুদের সাথে গল্প করলাম। এরপরে আম্মু রাতে ভাত খাওয়াই দিল, এগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে রওনা দিলাম আমি আমার আরেকটা বাসা, অর্থাৎ বনানীর বাসার উদ্দেশ্যে। কুশল ওয়াজ ওয়েটিং ফর মি, এবং পৌঁছে দেখি আমাদের নিউ PS5 গেম অবসেশন গোস্ট অফ সুশিমা খেলছে কুশল। আমিও ওকে জয়েন করে ফেললাম। গুড নাইট।